আসসালামু আলাইকুম। বেঙ্গলি ফ্লেভার উইথ সোনিয়া কুকিং চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। রাইস কুকারে কিভাবে একদম ঝরঝরে পোলাও রান্না করা যায় সেটাই খুব সহজ ওয়েতে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে একটা গ্লাসের সাহায্যে 3 গ্লাস চিনি গুঁড়া চালটা নিয়ে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন, যারা আমার ভিডিও দেখেন, আমি কোনো ভিডিওতেই কোনো কিছু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে করি না, কারণ আমার কাছে ওই মাপটা ঝামেলার লাগে। আর আমি চাই যারা আমার ভিডিও দেখবে তারা যেন একদম সহজ ওয়েতে দেখতে পারে। আমি চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে রাইস কুকারের পাতিলে যে গ্লাস দিয়ে চাল মেপেছি ঠিক চালের ডাবল পানি দিয়ে দিলাম আর রাইস কুকারটা অন করে দিলাম। ওদিকে পানি গরম হতে থাক আর আমি এদিকে চুলায় চালটা ভেজে নেব। তো নর্মালি যেভাবে পোলাও রান্না করি, প্রথমে কিছুটা সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি 1 চামচ ঘি। এবারে ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, একটা কালো এলাচ, 3টে সাদা এলাচ আর 2 টুকরো দারচিনি। এবার এগুলোকে 2 মিনিট মতন ভালো করে ভেজে নেব। তারপর অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি একটাই ব্যবহার করেছি, যেহেতু পরবর্তীতে বেরেস্তা ব্যবহার করব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা। এবারও এগুলোকে 1 থেকে 1.5 মিনিট মতন ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল, দিয়ে এটাকে আরও 1 থেকে 2 মিনিট মতন ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম কয়েকটা চীনাবাদাম একদম খোসা ছাড়ানো, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর কয়েকটা কাঁচামরিচ। চালটা ভাজা হয়ে গিয়েছে, এবার চালটা এই পানিতে দিয়ে দিচ্ছি। এই পানি বলক ওঠার দরকার নেই, যেটুকু গরম হয়েছে এতেই হবে। এবারে হালকা একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একদম হয়ে যাওয়া পর্যন্ত। এই তো চালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর রাইস কুকারের সুইচটাও কিন্তু অপর প্রান্তে চলে এসেছে। তো আমি রাইস কুকারের সুইচটা বন্ধ করে দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ বেরেস্তা ছড়িয়ে দিলাম আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। এবার দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার চলুন পোলাওটা সার্ভ করে দেখিয়ে দিই। এভাবে পোলাও রান্না করলে যতটা সহজে হয়ে যায় আর যেমন ঝরঝরে হয়, খেতেও কিন্তু সেরকম সুস্বাদু হয়। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।